আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়াল হজ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাওয়াহু বুখারী। স্নেহের আদরের আমার দশম শ্রেণীর পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুলের আমার ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। পরিচিতি: আমি মোহাম্মদ নুরুল্লাহ, পদবী সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুল। পাঠ পরিচিতি: ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী দশম, অধ্যায় তৃতীয়, পাঠ 2, সালাত। সালাত মানে নামাজ করলে আমরা সবাই চিনি। আপনারা একটা চিত্র দেখতেছেন, এই ঘরে আদায় করা হয় কি আপনারা জানেন? এই ঘরে আদায় করা হয় হলো নামাজ, মানে সালাত। এটা হলো মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, অর্থাৎ যেখানে সিজদার স্থান। সিজদার স্থানকে বলা হয় মসজিদ, যেখানে সিজদা আল্লাহকে আমরা দেই। আর প্রাপ্ত বয়স্কদের উপর ফরজ। প্রাপ্ত বয়স্ক হলো নামাজের মধ্যে প্রাপ্ত বয়স্ক হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের, ছেলে মেয়েদের মা আর বাপকে ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েকে 7 বছর বয়স যখন হয় তখন তাদেরকে নামাজ শিখাও, আল্লাহর কালাম শিখাও, দোয়া দরুদ শিখাও। 10 বছর বয়সে যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে শাসন করো। বোঝা গেল নামাজের বয়স, প্রাপ্ত বয়স হলো 10 বছর। 10 বছর বয়সে নামাজ শুরু করতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহর কোরআনের একটা চিত্র দেখতেছেন, যেখানে আল্লাহর কোরআন, যে কোরআনের ভিতরে সালাতের কথা অর্থাৎ নামাজের কথা 82 বার এসেছে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। যাকাতের কথাও এসেছে, যেহেতু যাকাত অর্থনৈতিক একটা ব্যবস্থা। ধনীরা দান করবে, গরিবরা সেই যাকাতের অর্থ সম্পদ দিয়ে তাদের সংসার চালাবে, খাবে, পড়বে। সেজন্য পেটে যদি খাবার না থাকে তখন ইবাদতে মন বসে না। সেজন্য আরো একবার বেশি বলা হয়েছে যাকাতের কথা। আর নারী পুরুষ সকলের উপরে ফরজ। এই নামাজ নারী পুরুষ সকলের উপরেই ফরজ। আমি একটু আগে বলেছি। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? যেটা হলো খানায় কাবা বলি, যে ঘরটা হলো বর্তমান পৃথিবীর যেটা রাষ্ট্র আছে সৌদি আরব, সৌদি আরবের মক্কা নগরীতে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কোরআন শরীফে মক্কার একটা নাম হলো বাক্কা। এটা প্রাচীন নাম, এখনো আছে। বাক্কা নামে মেসফেলা একটা বিল্ডিং এখনো আছে। যেই ঘরটা হলো পৃথিবীর একদম মিডল ইস্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে আল্লাহর আরশের নিচে 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, ওটা বাইতুল মামুর। আল্লাহর আরশে আজিমের মিডিল পয়েন্ট থেকে যদি একটা রশি ছেড়ে দেওয়া হয়, খানায় ওই বাইতুল মামুরের ছাদ স্পর্শ করবে, একদম মিডিলে, বাইতুল মামুরের একবার মিডিল পয়েন্টে। আর ওই ছাদটা ছিদ্র করে দিলে ওই রশিটা খানায় কাবার মিডিল পয়েন্টে আসবে। সেই জন্যই আন্তর্জাতিক ভাবে মক্কাকে, আরব জাহানকে, সৌদি আরবকে মিডিল ইস্ট বলা হয়, গোটা আরব জাহানকে মিডিল ইস্ট বলা হয়। খানায় কাবাটা মানুষের যেমন নাভি একবারে মধ্যস্থলে, নাভি থেকে পা পর্যন্ত যত দূর, ওই নাভি থেকে মাথা পর্যন্ত তত দূর, অর্থাৎ এরা হলো গোটা পৃথিবীর নাভি হলো খানায় কাবা শরীফ। এই কাবার বহু ইতিহাস আছে। একবার প্রথম ফেরেশতারা, তারপরে আদম আলাইহিস সালাম, তারপরে নূহের প্লাবনে ওটা যখন ভেঙে যায়, তখন সংক্ষেপে বলতেছি ইব্রাহিম খলিলুল্লাহ ওটাকে আবার মেরামত করে, আবার ওই নামাজ, তোয়াফ, আবার হজ শুরু হয়ে যায়। প্রথম হজ আদম আলাইহিস সালাম করেছে মানুষের মধ্যে, তার এর আগে ফেরেশতারা করেছে। যে ঘরকে কেন্দ্র করে আমাদের হজে যেতে হয়, এটা আল্লাহর ঘর তোয়াফ করা হজের একটা ফরজ কাজ। আল্লাহ আপনাদের অর্থ সম্পদ দিক, নামাজও কায়েম করেন, আর যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিবে তাদের হজও কায়েম করতে হবে। আর পৃথিবীর, এটা হলে কেবলা বলা হয়। পৃথিবীর যে যেদিকেই থাকুক না কেন, কাবার দিকে ফিরে মুতাওয়াজ্জা হয়ে নামাজ আদায় করতে হবে। আমরা কাবার পূর্ব দিকে আছি, তাই পশ্চিম দিকে সেজদা দেই কাবাকে সামনে করে। যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে সেজদা করে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে সেজদা করে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে সেজদা করে। আপনারা লক্ষ্য করতেছেন খানায় কাবার যে ছবিতে, চিত্রতে লক্ষ্য করতেছেন, ইমাম সাহেব একবার খানায় কাবার যে পূর্ব দিক, তিনি পশ্চিম দিকেই দাঁড়ায়। খানায় কাবার দরজাটা একটাই দরজা, সেটা হলো পূব দিকে। ওই দরজাকে সামনে করে ইমাম সাহেব দাঁড়ায়, আর সমস্ত মুসল্লিরা চারদিকে গোল কাতার, গোল কাতার, সফ বলা হয়, আরবিতে বলে সফ, মানে কাতারকে বলা হয় সফ, গোল কাতার। চতুর্দিক থেকে, পৃথিবীর চারদিক থেকেই মানুষ মুতাওয়াজ্জা হয়ে ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়ে খানায় কাবা। এর বহু ইতিহাস, বহু রহমত। আল্লাহ পাক দৈনিক 100টা রহমত নাযিল করেন, তার 99টা রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার একবার মিডল পয়েন্টে নাযিল করেন। ওই 99টা রহমত, তার একটা রহমত আজ প্রায় 250টা প্রায় রাষ্ট্র আছে, তাম পৃথিবীর রাষ্ট্রের মধ্যে ওই একটা ভাগ করে করে দেয়, যাতে গোটা পৃথিবী টিকে থাকে, আল্লাহর আযাব গজবে সব পৃথিবী ধ্বংস না হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আসসালাত, বিষয়বস্তু আসসালাত। দেখেন বেগুনা মাসুমরা কি সুন্দরভাবে, একটা মেয়ে একবার কাবার দিকে মুতাওয়াজ্জা হয়ে সিজদা করতেছে, এটা নিষ্পাপ শিশু বাচ্চা, ছেলে বাচ্চা খানায় কাবার দিকে মুতাওয়াজ্জা হয়ে নামাজের নিয়ত করে সিজদা করতেছে। আল্লাহ খুশি হয়, আল্লাহ খুব খুশি হয় সিজদার সময়। রাসূল বলেছেন যে সিজদার সময় আল্লাহ তার বান্দার মধ্যে অতি নিকটবর্তী হয়ে যায়। শিখন ফল, এ পাঠ শেষে শিক্ষার্থীর সালাতের ইসলাম, অর্থাৎ সালাতের ইসলামের কততম রকম তা বলতে পারবে। অর্থাৎ ইসলামের দ্বিতীয় রকমই সালাত, ইমানের পরে সালাতের হিসাব। সালাতের পরিচয় বলতে পারবে, সালাতের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, সালাতের সামাজিক উপকারিতা বর্ণনা করতে পারবে। দৈনিক আল্লাহ পাক 5 বার নামাজ আদায় করতে আল্লাহ বলেছেন তার বান্দা বান্দীদেরকে, নির্দিষ্ট টাইমে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন নির্দিষ্ট সময় তোমরা নামাজ আদায় করবে। তবে সূর্য উদয়ের দেশ একবারে জাপান থেকে শুরু হয়, 5 মিনিট পর পরে দেখা যায় শহরের আজান শুরু হয়। এই অর্থাৎ সব সময় একটা
24 ঘন্টায় হলো একদিন বলা হয়। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 ঘন্টা, 24 ঘন্টায় একদিন। সময় বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে সর্বক্ষণ ফজরের আজান চলছে, সর্বক্ষণ জোহরের আজান চলছে, সর্বক্ষণ আসরের আজান চলছে, সর্বক্ষণ মাগরিবের আজান চলছে, সর্বক্ষণ ইশার আজান হচ্ছে। অর্থাৎ একটা দেশেই 1 মিনিট এক মসজিদে শুরু হলো, হয়তো ওই 20 মাইল পূবে এক মাইল এক মসজিদে আজান শুরু হইতে ফজরে 20 মাইল পরে 1 মিনিটের মধ্যে আর একটা আজান শুরু হয়ে গেল। অর্থাৎ 60 মিনিটে একটা ঘন্টা, আর 24 ঘন্টায় একদিন। 60কে 24 দিয়ে যে গুণ দেওয়া হয় 1440 মিনিট। 1440 মিনিট সর্বক্ষণ 5 ওয়াক্তের আজান হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ একবারে জাপান থেকে শুরু করে মরক্কো, অর্থাৎ আটলান্টিক সাগর পারের যে দেশটা, ওখানে হয়তো মাগরিবের আজান সময় ওই সূর্য ডুবে গেল আটলান্টিক মহাসাগরে, মাগরিবের আজান শুরু হলো। মাগরিবের আজান শুরু হইতে হইতেই ওয়াশিংটন দেখা গেল ফজরের আজান শুরু হয়ে গেছে। এভাবে করেই যেমন যেমন এখানে যখন দিন হয় তখন আমেরিকা হয় রাত, আমেরিকা যখন দিন হয় তখন বাংলাদেশে হয় হলো রাত। এভাবে করে সর্বক্ষণ 5 ওয়াক্ত আজান হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর নির্দিষ্ট নিয়মে আমরা যেমন ছেলেরা নিয়াতটা কানের লতি পর্যন্ত, মূল পর্যন্ত হাত বেঁধে নামাজের নিয়াত করে, তারপরে ওই নাভির উপরে হাত বাঁধে, বাম হাতের উপরে ডান হাত, আঙ্গুল দিয়ে 2 কনিষ্ঠ এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে। আর মা বোনেরা মেয়েরা কান পর্যন্ত ওই হাত উঠায় তারা বুকের উপরে বাঁধে হাতটা। আর কিছুটা তফাৎ আছে, মা বোনেরা জমিনের সাথে একদম পাখির মতো বসে যায়, আর ছেলেরা ওই জমিনের হাত সিধা অবস্থায় ওই জমিন থেকে হাতটা ওই বাহুটা একটু উপরে থাকে। আর ডান পা তো সোজা থেকে বাম পা সিধার সময় সোজাভাবে তারা ওই জমিনের উপর রেখে সেজদা করেন। যা হোক, ছেলে মেয়েদের নামাজের মধ্যে কিছুটা তফাৎ আছে, আমরা কিতাব দেখে আরো সুন্দরভাবে শিখে নেব। আর আপনাদের সামনে যখন আমি ক্লাস নেব, একবার ডাইরেক্ট মেয়েদের ছেলেদের আমি নামাজের নিয়মটা সুন্দর করে আবারও শিখে দেবো ইনশাল্লাহ। আর দৈনিক 5 বার নামাজ আদায় করা হয় কার জন্য? আপনারা সবাই বলবেন আমরা জানি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে, আমি এর আগেও বললাম, নামাজে আল্লাহ তার বান্দার সম্পর্ক খুব কাছের হয়ে যায়। সালাতের গুরুত্ব, এই সালাতের জন্য মসজিদে জামাত হয়, জমিনে বেশি, মাঠের মধ্যে জামাত হয়, পাড়া মহল্লায় বা রোডে জামাত হয়। নামাজকে ওসিলা করে মহল্লার সকল মানুষের সাথে সাক্ষাৎ হয়, সালাম বিনিময় করে, বুকের সাথে বুক মিলায়, মানুষের মধ্যে মোহাব্বত পয়দা হয়। তারপরে কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে সুস্থ আছে, কে অসুস্থ আছে, তাদের খোঁজ খবর রাখে। ধনীরা তাদের তৌফিক থাকলে কে অসুস্থ আছে তার সেবার জন্য দান করে, বাসায় যা তাকে দেখে আসে, অসুস্থ মুসল্লি ভাই অসুস্থ আছে তার সেবা করে, আর কেন মসজিদে আসে নাই তার খোঁজ খবর নেয়। পরস্পরের মধ্যে, মুসল্লিদের এবং মহল্লার মানুষের মধ্যে পরস্পরের মধ্যে একটা মায়ার বন্ধনে তারা আবদ্ধ হয় না এই নামাজকে ওসিলা করে।
নামাজের সামাজিক বহু গুরুত্ব আছে, বহু শিক্ষা আছে। যেমন নেতার প্রতি আনুগত্য সৃষ্টি হয়। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, মুসল্লিরা সবাই তার ইক্তেদা করে। ইক্তেদা মানে তার অনুসরণ করে। ওনারাও তখন নিয়াত বেঁধে তাকবীরে তাহরিমা বলে তারা ইমামের কিরাত শোনে। যখন জোরে পড়ে ইমাম কিরাত শোনে। আর যখন কিরাত থাকে না তখন আল্লাহু আকবার করে রুকুতে যায় সবাই, মুসল্লিরা আস্তে তাকবীর বলে ইমামের অনুসরণ করে। রুকু থেকে ওঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, মুসল্লিরা আস্তে বলে ইমামের অনুসরণ করে। ইমাম সাহেব যখন সিজদায় চলে যায় তখন মুসল্লিরাও আল্লাহু আকবার বলে ইমামের সাথে সিজদায় চলে যায়। এভাবে করে ইমামের আনুগত্য তারা শেখে, নেতার আনুগত্য শেখে। এটাও নামাজ থেকে, এই সালাত থেকে শেখা যায়। মুসল্লিদের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হয়। এটা আমি আগে বলেছি, এক নেতার পিছনে সবাই নামাজ পড়তেছে, এক ইমামের পিছনে। ইমামের বিরুদ্ধাচরণ করলে ওই ব্যক্তির নামাজ হবে না। যেমন ইমাম সাহেবের আগেই যদি কেউ রুকুতে যায়, ইমাম সাহেবের আগেই যদি কেউ সিজদায় যায়, তার নামাজ হবে না। ইমামের আনুগত্য করতে হবে। আর এই নামাজ থেকে শৃঙ্খলা বোধ, সময়ানুবর্তিতা ও আনুগত্যের শিক্ষা দেয়। যেমন ইমামের আনুগত্য, এইভাবে ওনারা যেভাবে সমাজের ভালো মানুষ যারা নেতা হয়, দেশের বাদশা, তাদের আনুগত্য করতে হয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য কেউ জিহাদের ডাক দিলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ডাক দিলে তখন ওই নেতার কথা শুনতে হয়। দেশের মাটি, দেশের জমিন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই তারা শিখতে পায়। আর সময় অনুবর্তিতা, অর্থাৎ ওই ফজরের নামাজ জোহরে পড়লে হবে না, জোহরের নামাজ আসরে পড়লে হবে না, আসরের নামাজ মাগরিবে পড়লে হবে না, মাগরিবের নামাজ ওই ইশায় পড়লে হবে না। যে সময় যে ওয়াক্ত ওই সময় নামাজ আদায় করতে হবে। নামাজ ওয়াক্তের আগে পড়লে তো হবেই না, পরে হলে কাজা, কাজা হলে হলো সওয়াব কম। নমুনা সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা মাঠে ক্রিকেট খেলছিল। মাগরিবের সালাতের আজান শোনা মাত্র শরীরচর্চার শিক্ষক খেলা সমাপ্ত ঘোষণা করলেন। শিক্ষার্থীদের অনেকে সালাত আদায়ে গেলেও দু চারজন সালাতে না গিয়ে অশ্লীল গল্প করে সময় নষ্ট করে। সালাত শেষে শরীরচর্চার শিক্ষক তাদের উদ্দেশ্যে আল্লাহর কালাম পেশ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াতটির অর্থ হলো নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, অশ্লীল কাজকর্ম থেকে, বেহুদা কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে মানুষকে বিরত রাখে। এখন এই নমুনা সৃজনশীল প্রশ্ন আমি আপনাদের সামনে পড়ে শোনাইছি, এখন উত্তরগুলো বলবো। সালাত কি? উত্তর, সালাত অর্থ দোয়া, প্রভুর নিকট দোয়া বা প্রার্থনা করা। খ, জামাতে সালাত আদায়ের একটি ফজিলত ব্যাখ্যা করো। জামাতে সালাত আদায়ের একটি ফজিলত ব্যাখ্যা করো। আমি ব্যাখ্যা করছি। জামাতে সালাত আদায়ের ফজিলত অনেক। যেমন জামাতে সালাত আদায় করলে একা একই পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, 27টা গুণ বেশি সওয়াব পাওয়া যায়। একটা সওয়াবের জন্য কাল হাসর ময়দানে আমরা ছুটাছুটি করব, কোথায় আব্বা, কোথায় আম্মা, কোথায় ভাই। সুবহানাল্লাহ, 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। গোয়া শরীর চর্চা শিক্ষক কোন প্রক্রিয়ায় সকলকে নামাজের জামাতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে পারতেন, ব্যাখ্যা করো। গোয়া শরীর চর্চা শিক্ষক সকলকে নামাজের জামাতে আনতে উদ্বুদ্ধ করতে পারতেন। এক্ষেত্রে তিনি এক, কোরআন ও হাদিসের আলোকে জামাতে নামাজ পড়ার গুরুত্ব ও উপকারিতা বোঝাতে পারতেন।
আল্লাহ বলেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। 2 জামাতে সালাত আদায়ের ধর্মীয় এবং সামাজিক উপকারিতার বাস্তব উদাহরণ তুলে ধরে তাদের জামাতে নামাজ পড়তে উদ্বুদ্ধ করতে পারতেন। 3 বান্দা প্রভুর নিকট ত্রুটি মার্জনা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সালাতের মাধ্যমে। ছাত্রদেরও ভুল ত্রুটি বা পাপ মার্জনা এবং জীবনে চলার পথে আল্লাহর সাহায্য দরকার। এ বিষয়গুলো তাদের বুঝিয়ে দিলে তারা হয়তো নামাজে আগ্রহী হতো। ঘ আদর্শ ও চরিত্রবান শিক্ষার্থী নির্মাণে উদ্দীপকে উদ্বৃত্ত আয়াতের তাৎপর্য বিশ্লেষণ করো। তাৎপর্য হলো উদ্দীপকের আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা জানি আল্লাহ তাআলা নিকট বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা হলো সালাত। সালাতের মাধ্যমে আল্লাহর নিকট বান্দার চরম আনুগত্যের অভিব্যক্তি প্রকাশ পায়। সালাত মানুষকে সৎ পথে পরিচালিত করে। তবে নিছক আনুষ্ঠানিকতা ও কায়িক পরিশ্রম হিসাবে বিবেচনা করলে সালাত কোনো কাজে আসবে না। অর্থাৎ অমনোযোগিতা, অবাধ্যতা, অবহেলা ও সালাতের মূল শিক্ষা ধারণ করতে না পারলে সালাতের কোনরূপ ফজিলত বা উপকারিতা লাভ করা যাবে না। শুধুমাত্র মনোযোগ সহকারে ও নিষ্ঠার সাথে আদায়কৃত সালাত ব্যক্তিকে সকল প্রকার অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখবে, সন্দেহ নেই। তাই শিক্ষার্থীরা যদি নিয়মিত যথাযথভাবে সালাত আদায় করে তাহলে তারা যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত থাকবে। তারা আদর্শ চরিত্রবান শিক্ষার্থী হিসাবে গড়ে উঠবে। অর্থাৎ সালাত যারা আদায় করবে তারা চুরি করতে পারে না, তারা ডাকাতি করতে পারে না, তারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, তারা মানুষকে বকা দিতে পারে না, তারা শান্ত ভদ্র নম্র হয়। তাই আমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ ছেলেরা পারলে মসজিদে জামাতের সাথে পড়বো ইনশাল্লাহ, মেয়েরা ঘরে পড়বো। কোনো মসজিদে যদি এরকম মেয়েদের সুন্দর ব্যবস্থা থাকে, পর্দা হিজাবের ব্যবস্থা থাকে, তারা জামাতে পড়তে পারে। যেমন খানায় কাবাতে হয়, মসজিদে নববীতেও মেয়েদের ব্যবস্থা আছে। এসো উত্তর বলি। সালাত অর্থ দোয়া, প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা। দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ইমানের দ্বিতীয় ভিত্তি হলো সালাত। সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আর সালাত সাম্য প্রতিষ্ঠিত হয়। সাম্য প্রতিষ্ঠিত হয় সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠিত হয়। এগুলা নিঃসন্দেহে সত্য কথা, নিঃসন্দেহে আল্লাহ রাসূলের বাণী। এখন বাড়ির কাজ। বাড়ির কাজ এটা দেখতেছেন যে পানির মধ্যে আল্লাহর এক বান্দা মাছার মধ্যে সময় হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে, সে পানির মধ্যে ওই আছে, হয়তো মাছ মারুক আর যাই মারুক, হয়তো নামাজের রক্ত হয়ে গেছে, সময় মতো তার ওই মাছাঙের মধ্যে সে নামাজ দাঁড়িয়ে গেছে। কত সুন্দর, আল্লাহ কত খুশি হয়। এক ব্যক্তি চিত্রের মধ্যে দেখতেছেন রিকশা পাশে রেখে আল্লাহর বান্দা রোডের মধ্যে নামাজে আদায় করতেছে। আল্লাহ কত খুশি হয় যে আমার বান্দা রিজিকের জন্য কত কষ্ট করে, নামাজে রক্ত হয়ে গেছে, সময় মতো আমাকে সেজদা করতেছে। আল্লাহ ভীষণ খুশি হয় নামাজের মাধ্যমে। সালাত মানুষকে সকল প্রকার অশ্লীল কাজ হতে বিরত রাখে। বিশ্লেষণ করো। এটার ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। আলেম ওলামারা তো দিনের পর দিন সালাত সম্পর্কে বললেও শেষ হবে না। আপনারাও ইনশাল্লাহ পারবেন, আপনারাও অনেক লিখতে পারবেন।
যে সালাত মানুষকে সকল প্রকার অশ্লীল কাজ হতে বিরত রাখে। বিশ্লেষণ করো মানে ব্যাখ্যা করো, একই কথা আর কি, সুন্দর করে লিখে আনবেন, যে যতটুকুন ভালো করে আনতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।